নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। গোমেদ হেসোনাইট গার্নেট সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করব আজকে। গোমেদ হেসোনাইট গার্নেট হলো একটি মূল্যবান রত্ন যা রাহু গ্রহের শক্তির সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত মধু বাদামি, লালচে বাদামি বা হলুদ ভাব বাদামি রঙের হয়। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং বিশেষ করে রাহুর কুপ্রভাব কমানোর জন্য ব্যবহৃত হয়। গোমেদের সৃষ্টি কিভাবে হয় সেটা নিয়ে আজকে বলি। গোমেদ একটি সিলিকেট খনিজ গার্নেট গ্রুপের অন্তর্গত, যা উচ্চ তাপ ও চাপের কারণে ভূত্বকের গভীরে গঠিত হয়। এটি প্রধানত শ্রীলঙ্কা, ভারত, ব্রাজিল, আফ্রিকা এবং রাশিয়া খনিগুলিতে পাওয়া যায়। গোমেদ কে তৈরি করতে পারে? গোমেদ কে তৈরি করতে পারে? গোমেদ প্রাকৃতিকভাবে গঠিত হয়, তবে বর্তমান ল্যাব তৈরি বা সিনথেটিক গোমেদও পাওয়া যায়। তবে আসল ও কার্যকর গোমেদ স্বাভাবিক খনির মধ্যেই পাওয়া যায় এবং এটি প্রাকৃতিক শক্তি বহন করে। গোমেদ খারাপ করতে পারে কি? এটা অনেকেরই প্রশ্ন। দোষ বা অসুবিধা হয় কি? যদি ভুলভাবে বা অনুপযুক্ত ব্যক্তি গোমেদ ধারণ করেন তাহলে এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন মানসিক অস্থিরতা, ভুল রত্ন পরিধানের ফলে উদ্বেগ, ভ্রম বা দুশ্চিন্তা বাড়াতে পারে, দৈহিক সমস্যা, বমি ভাব, ত্বকের সমস্যা বা হজমজনিত অসুবিধা হতে পারে। প্রতিকূল ফল: যদি রাহু ইতিবাচক অবস্থানে থাকে তবে গোমেদ ধারণ করলে জীবনে বাধা আসতে পারে। রাগ ও দ্বন্দ্ব বৃদ্ধি: ভুল গোমেদ পরিধান করলে রাগ, হতাশা বা অস্থিরতা দেখা দিতে পারে। বুঝতে পারলেন? ভুল গোমেদ চেনার উপায় কি? যদি রত্নটি অত্যন্ত চকচকে হয় বা কাচের মতো দেখায় তবে এটি নকল হতে পারে। প্রকৃত গোমেদ কিছুটা ধোঁয়াটে ভাবযুক্ত হয় এবং অভ্যন্তরে মধুর মতো তরলতার ছাপ থাকে। আসল গোমেদ শক্তিশালী, প্রতিফলন দেয় এবং রোদে উজ্জ্বল দেখায়। যদি এই তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। কারণ অনেক রিসার্চ করে কিন্তু এগুলি বের করতে হয়। গোমেদ কোন রাশির জন্য দরকার সেটা আমি বলবো। গোমেদ প্রধানত কুম্ভ ও মিথুন রাশি জাতকদের জন্য শুভ, তবে এটি নির্ভর করে ব্যক্তির জন্মছকে রাহুর অবস্থানের উপর। কাদের জন্য গোমেদ শুভ? যাদের রাহুর দোষ বা মহাদশা চলছে তাদের জন্য গোমেদ শুভ। যারা হঠাৎ আর্থিক ক্ষতির মামলা, মোকদ্দমা, শত্রু ষড়যন্ত্রের শিকার হন তাদের জন্য গোমেদ শুভ। রাজনীতিবিদ, আইনজীবী, পুলিশ বা প্রতিযোগিতামূলক পেশার ব্যক্তিদের জন্য এটি উপকারী। বুঝতে পারলে? যারা বেশি বিভ্রান্ত, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত বা অস্পষ্ট ভবিষ্যতের মুখোমুখি হন তারা। যাদের গোমেদ পরা উচিত নয়: যাদের জন্মছকে রাহুর ইতিবাচক অবস্থান রয়েছে। মেষ, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এটি নেতিবাচক হতে পারে। শিশু ও গর্ভবতী মহিলাদের এটি পড়তে নিষেধ করা হয়। সবকিছু কিন্তু বলে দিলাম। গোমেদ ধারণের নিয়মটাও কিন্তু তোমাদের বলে দেব। শুদ্ধিকরণ: গোমেদ ধারণের আগে এটি গঙ্গা জল, কাঁচা দুধ ও তুলসী পাতার জলে ডুবিয়ে রাখুন। মন্ত্র জপ করতে পারেন। ওং রাং রাহবে নমঃ 108 বার জপ করে পরিধান করুন। ধাতু: কোন ধাতুতে পরবেন? সাধারণত রূপো বা পঞ্চধাতুর আংটিতে পরা ভালো। কোন আঙ্গুলে পরবেন? মধ্যমা আঙ্গুলে শনির পর্বে পড়তে হয়। শনিবার সন্ধ্যায় বা বুধবার রাতে এটি ধারণ করুন। শনিবার সন্ধ্যায় বা বুধবার রাতে এটি ধারণ করুন। ওজন 5 থেকে 7 রতি বা ব্যক্তির ওজনের ভিত্তিতে রত্নের আকার নির্ধারিত হয়। বুঝতে পারলেন? এর জন্য তো আপনাকে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে। জ্যোতিষ পরামর্শ না নিয়ে কোনো পাথর পরাই উচিত নয় কিন্তু। আর গোমেদ পরার সুফলটা বলি কি হতে পারে। মানসিক শান্তি ও স্থিরতা আসে। সব থেকে ভাইটাল যেটা দরকার, আইনি সমস্যা, শত্রুর ষড়যন্ত্র, হঠাৎ বিপদ থেকে রক্ষা করে। আর পেশাগত জীবনে উন্নতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নেতিবাচক শক্তি, কুসংস্কার থেকে রক্ষা করে। নেতিবাচক শক্তি ও কুসংস্কার থেকে রক্ষা করে। ত্বক ও হজম সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করে এই গোমেদ। গোমেদের কিন্তু অনেক গুণ। যদি সঠিকভাবে পড়া যায়, সঠিকভাবে পড়লে তার ফল অনেকটা ভালো পাওয়া যায়।
গোমেদ অত্যন্ত শক্তিশালী রত্ন, যা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্ধারিত ব্যক্তিদের পড়া উচিত। ভুল ভাবে ধারণ করলে এটি ক্ষতি করতে পারে, তাই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বলবো যে গোমেদ জয়দেব শাস্ত্রী আমরা দিয়ে থাকি অনেক বিচার বিশ্লেষণ করে। তাই যারা গোমেদ নিতে চাইছো বা যারা গোমেদ পড়তে চাইছো, একবার বিচার করিয়ে নিও, আমি আছি তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর যদি আমার এই তথ্যগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের কাছ থেকে আরো অনেক তথ্য জেনে নাও। নমস্কার।